চলো নতুন দিন নতুন আরও একটা ভিডিও। মোহরকে শুক্রবার দিন পড়তে দিয়ে আমি স্পেন্সারে চলে গিয়েছিলাম। তোমাদের বলছিলাম না যে মাসকাবাড়ি আমার নেই, তো আজকে তোমাদের সাথে শেয়ার করব আমি মাসকাবাড়িতে কী কী জিনিস নিই এবং আমার মোট কত টাকার মাল লাগে। তোমরা দেখেছো আমি মার্চ ফেব্রুয়ারির একদম শেষের দিকে, মার্চের শুরুতে আমি মাসকাবাড়ির মাল নিয়েছিলাম, আবার এই জুন মাসে যাচ্ছে। মোটামুটি আমি একবারে মাল নিয়ে আসলে, মাসকাবাড়ি নিয়ে আসলে মাল কথাটা শুনতে খুব খারাপ লাগে, তোমরাই আমাকে বলেছো, তো আমার 1.5-2 মাস চলে যায়। তো সবার প্রথমে আমি যেটা নিলাম ঠাকুরের ধূপকাঠি, যেটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট। তারপর নিলাম চা পাতা। চা পাতা দেখলে আমি একটা টাটা টি প্রিমিয়াম নিই আর একটা টাটা টি গোল্ড নিই, দুটো মিশিয়ে একসাথে খাই। এরপর নিলাম চাউমিনের প্যাকেট, আর এখানে ঠিক করছিলাম মায়ের জন্য ওম্যান্স হরলিক্স নেবো না ডায়াবেটিক প্লাসটা নেবো। ডায়াবেটিক প্লাসটাই নিই মায়ের জন্য। তো এখানে মায়ের জন্য নিয়ে নিলাম একটা তোমার এই হেলথ ড্রিঙ্ক, এটা মা সকালবেলা খায় প্রত্যেক দিন। আর অনেকে আমাকে বলেছো যে অনলাইন ছাড়া এই তোমার কোরিয়ান নুডলসগুলো কোথায় পাওয়া যায়, এই স্পেন্সারে পাওয়া যায়। তো একদিন ভাবলাম যে এই তোমরা বলেছিলে কোরিয়ান নুডল দিয়ে ভিডিও করতে, অনলাইনে আবার অর্ডার করব, তো নিয়ে নিলাম বেশ কয়েকটা। মানে তোমার স্পাইসি নিলাম একটা, বুলড্যাক নিলাম, আর একটা মনে হয় তোমার চিজি ফ্লেভার নিলাম। তো তারপর নিলাম সার্ফ 3 প্যাকেট, আমাদের হয়ে যায়, আগের 1 প্যাকেট ধরা রয়েছে। আর এদিকে হচ্ছে গিয়ে সাবান, যেটা সব থেকে বেশি লাগে কারণ আমাদের অনেক বাসন বেরোয়। তারপর নিলাম এই যে লাইজল ঘর পরিষ্কার মানে ঘর মোছার, আর এটা দিয়ে আমরা ওই বাথরুমের ফ্লোরটা ক্লিন করি। আর এখানে একটা ম্যাগির প্যাকেট নিয়ে নিলাম। তারপর বললাম আর একটা নিয়ে নিই, কারণ মোহরের স্কুল আসছে, আবার সকালের ওকে টিফিন করে দিতে হবে। আর এখন বিস্কিট আমাদের খুব ভেবে নিতে হয়, কারণ হচ্ছে গিয়ে নানান রকম বিস্কিট এটা খায় ওটা খায় না। তো এখন এই জন্য নোনতা বিস্কিট নিলাম, আর একটা মারিগোল্ড নিয়ে নিলাম। ওই সকালবেলা যখন হরলিক্স খেয়ে স্কুলে যায় তখন ওই মারিগোল্ডটা দিয়ে দুটো করে খাইয়ে দিই। আর এই মায়ের জন্য সুগার ফ্রি তোমার এই কী বলে ক্রিম কেকার। আর এখানে নিলাম হচ্ছে দুটো জিমজাম বিস্কিট এই মোহরের জন্য। তারপরে এখানে নিলাম হচ্ছে গিয়ে, আগে আমি কিষানের নিতাম, এখন ম্যাগির এটা নিই, টমেটো সসটা বেশ ভালো। আজকে একটুখানি উত্তাপাম একটা মিক্স নিতে ইচ্ছা করলো, ভাবলাম একদিন গিয়ে করব। আর এখানে দেখো এবারে স্পাইসেসগুলো নেওয়া শুরু করেছি। হলুদ গুঁড়ো, আমার টোটাল 2.5 মাসে মোটামুটি 8খানা মতো হলুদের গুঁড়োর প্যাকেট লাগে। তারপর ওখানে নিয়ে নিলাম হচ্ছে জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, এটা আমি জেকেরই ইউজ করি, মাঝে মাঝে আশীর্বাদেরও পেলে নিই। তারপরে এখানে নিলাম বেসন 2 প্যাকেট, কারণ তোমরা জানো আমরা প্রচুর ভাজাভুজি খাই। আর সব থেকে বেশি যেটা আমার লাগে সেটা হচ্ছে গিয়ে তেল। আমার এখানে টোটাল 8, 9, 10, 11, 12, 13 প্যাকেট তেল রয়েছে, যেটা আমার মোটামুটি 2.5 মাস চলে যাবে। তো হ্যাঁ, আমরা তো জানোই, তো তোমরা তো বলোই আমরা রান্না খাই না, আমরা তেল খাই। তো আমার এখানে 13-14 প্যাকেট মতো তেল রয়েছে, যেটা আমার 2.5 থেকে 3 মাস চলে যাবে। তো এইটাতেই আমার পয়সাটা বেশি যায়, আদারওয়াইজ আমার মাসকাবাড়ি মোটামুটি একদম ঠিকঠাকই থাকে। তারপর পোস্ত নিলাম, এখানে নিলাম হচ্ছে গিয়ে তোমার কী বলে ওই নানান রকমের চাটনি, একটু খাওয়ার জন্য এটা ওটা দিয়ে ভালো লাগে বেশ, একটু সিঙ্গারা টিঙ্গারা আনলে। তো এই হয়ে গেল আমার টোটাল মাসকাবাড়ি। ও তারপরে চাল ডাল চিনি এগুলোও নিয়েছিলাম। আচ্ছা, সুজি চিড়ে এগুলো আমাদের যখন যেরম লাগে আমরা নিয়ে নিই। তো এই হয়ে গেছে, ব্যাগে প্যাক করে দিয়েছে, আমি এটা হোম ডেলিভারি করাবো সেই কারণে দিয়ে দিলাম। এরপরে নীলাদ্রি আর আমি চলে গিয়েছিলাম একটু শ্রীলেদার্সে। মোহরকে পরাতে দিতে যাই, আমার না সব নর্মাল জুতো মানে হিল টাইপের জুতো, সবসময় পরার জুতো আমি দেখছিলাম যে হসপিটালে যাওয়ার দিন আমি দেখলাম যে আমার সবসময় পরার জুতো নেই, মানে আমি ফিল করলাম যেহেতু খুব একটা বেরোনো হয় না এদিক ওদিক। তো তারপরে এই একটা জুতো নিলাম, আর মোহরের মানে মোহরকে পরতে দিতে যাওয়ার জন্য একটা তোমার বুট টাইপের নিলাম। নিয়ে তারপরে একটুখানি তোমার বেরিয়েছিলাম আমি আর নীলাদ্রি চলে এসেছিলো। তারপর আমি মোহরকে নিতে গেলাম দুজনে মিলে। তো এটা হচ্ছে গিয়ে শনিবার সকালবেলা চা বসিয়েছি, আর কালকে রাত্রিরে যখন সব মালপত্র নিয়ে আসছিলাম তখন একটুখানি চিকেন নিয়ে আসছিলাম। তো ফাইনালি আজকে 5 দিন বাদে আমাদের বাড়িতে ননভেজ রান্না হচ্ছে। তো এই জন্য চিকেনটা রাত্রিবেলা আনা ছিল, সেটাকেই একটুখানি ভিজিয়ে রেখেছিলাম সকালবেলা উঠে। তো চিকেনটা ভালো মন্দ কেমন খেতে হয়েছে জানি না, যেহেতু আজকে অনেক দিন বাদে চিকেনটা খাচ্ছিলাম তাই বেশ ভালোই লাগছিল। একদম সিম্পলভাবে রান্না করেছিলাম যেমন করে করি, তবে একটু ঝাল ঝাল করেছিলাম। আর এখানে ভেন্ডি ভাজছিলাম। মায়ের এখন আমি সময় থাকলেও পরপর 2 দিন ভিডিও বানাই না, তো ওই যে মা আগের দিন ভিডিও করলো না তোমার নিরামিষ দিয়ে, তাই জন্য মায়ের জন্য আজকে করিনি। আর আজকে অনেক দিন বাদে চিকেন কষাতে না সানরাইজের চিকেন কারি মশলাটা দিলাম, বেশ অনেক দিন ধরে খেতে ইচ্ছে করছিল। আমি এই স্নান করে আসলাম, আজকে তো
সকালবেলা সেরকম রান্না ছিল না, অনেকগুলো দিন বাদে আজকে শুধু ওই মাংস ভাতই রান্না করেছি। আজকে আমার ভিডিও আছে, প্রায় 5 দিন বাদে আজকে মাছ মাংস রান্না আছে আমাদের বাড়িতে। তো মাংস করেছি, এখন আমি ভিডিও করব। আর মোহরের আবার ক্যারাটে ক্লাস আছে, মোহর খেয়ে নিয়েছে। তো আমি পুজো দিয়ে উঠলাম, তো চলো তোমাদের দেখিয়ে দিই মাংসটা একবার। হচ্ছে গিয়ে মুরগির মাংস, আর সঙ্গে এখানে একটুখানি ভেন্ডি ভাজা। চলো খাবারটা রেডি করে ভিডিওটা করে নিই। টাটা। গুড ইভিনিং। তো এখন বাজে হচ্ছে গিয়ে তোমার 7টা। আমি সন্ধে দিয়ে ঝুল পড়েছে, এখন চা বসাবো। আর চা বসিয়ে তোমার দেখি এখন একটুখানি বিকেলবেলা বিকেলবেলা মানে এখন চাটা খেয়ে আজকে মিষ্টি নাচের প্রোগ্রাম আছে, অ্যানুয়াল প্রোগ্রাম। তো ক্যারাটে স্কুল থেকে মোহর ওখানে যাবে, মোহর আর মা প্রত্যেক বছর যায়। বৌদি ফোন করেছিল, আমি বললাম যাও ঘুরে আসো। আর আমি একটুখানি যাবো, কাকিরা তো নেই বাড়িতে, বুনুরা রয়েছে একা বাড়িতে। আমি একটু যাবো, ওদের সাথে দেখা করে আসবো। আর আমার একটু বাজারও করতে হবে, মাসকাবাড়িটা তো নিয়ে আসলাম কালকে, বাজার নেই। যখনই একা বসে থাকছি না, নিজের থেকেই না চোখ দিয়ে জল বেরিয়ে যাচ্ছে, যেন চোখগুলো কীরকম ফুলে যাচ্ছে, মানে কী চিন্তা আসছে, কী চিন্তা করছি জানি না। তো যাবো এখন একটুখানি তোমার বুনুদের বাড়ি থেকে একটু ঘুরে, মানে বুনুদের বাড়ি, বাবা এ কী বললাম আমি, যাই হোক বুনুদের সাথে একটু দেখা করে তারপরে আমি একটু বাজার যাব, মাছ টাছ নিয়ে আসবো। কালকে হয়তো আমি যাব হসপিটালে একবার। তো চলো চা করি একটুখানি আমার খাবার রয়েছে, কালকে তো দিতে পারিনি। এখানে সেই আলুর দম, একটুখানি দই পটল রয়েছে, আর এখানে একটু ওই কাঁচকলার কোফতা, আর তোমার এখানে ডাল, এগুলো সব রয়েছে। এগুলো আমি প্যাক করছি, প্যাক করে নিয়ে যাব। কাকি তো এখন একটুখানি নেই, তো 2 দিন বাড়িতে, কাকি বাবু কাকার সাথে রয়েছে তোমার হসপিটালে। আর বুনুদেরকে একটুখানি এটা দিলাম। আমার বড় বুনু একটু আম কাসুন্দি চিকেন খেতে চেয়েছিল, বলছে বোধহয় একদিন খাবাস। তো আমি আজকে চিকেন করেছি, ওই চিকেনটা অনেকটা ঝাল হয়েছে, ওরা খেতে পারবে না। দেখি কালকে বা পরশু অল্প একটু চিকেন এনে ওদের মধ্যে একটুখানি করে দিয়ে আসবো। তো চাটা হয়ে গেছে, চাটা খেয়ে তারপর যাই। চলো আমার চা ফুটছে, দুধের বাটিতেই বসিয়ে দিয়েছি, আর একটা নতুন করে আর বাটি ভরাইনি। তো এই যে স্পেন্সার থেকে আমার মাসকাবাড়ির মালগুলো চলে এসছে। আমি এইগুলো মানে রেডি হয়েই বসেছিলাম যে ওরা এটা এলেই আমি চলে যাব দিদার বাড়িতে। তারপর দিদার বাড়িতে চলে গেলাম, গিয়ে এখানে ওদের জন্য একটুখানি রান্না করে দিচ্ছিলাম। আসলে ছোট মানুষ তো, ওরা রাত্রিবেলা রুটি খাবে, তাই এখানে একটুখানি ডিমের অমলেট করে দিচ্ছিলাম। আর যেহেতু শনিবার ছিল, হিমু মামারাও এসেছিলো, ওদের নিরামিষ ছিল, তো সেই কারণে আবার একটু আলুর চচ্চড়ি করে দিয়েছিলাম। আমি সত্যি কথা বলতে ডিমের অমলেট খুব একটা ভালো বানাতে পারি না, তবে আজকে দেখলাম বেশ সুন্দর করেই বানিয়েছি। মানে সিচুয়েশান এমন হয়ে গেছে, আমার কাজও আমার সঙ্গ দিয়ে দিচ্ছে। তো এটা হচ্ছে গিয়ে তোমার আজকে সকালবেলার ভিডিও। 3 দিন ধরে ভিডিও বানাচ্ছে, আশা করি তোমরা বুঝতে পারবে যে আমরা একটু চাপের মধ্যে রয়েছি, সেই কারণে এরকম অবস্থা। তো এখানে সকালবেলা আমরা চা খেলাম, মোহরকে এখানে তোমার বনভিটা গুলে দিচ্ছিলাম, কারণ মোহরের আজকে আবার আঁকার ক্লাস থাকে রবিবার দিন সকালবেলা, তোমরা জানো। তো এই দুধটা খেয়ে, শুধু দুধ আর 2টো বিস্কুট খেয়ে মোহর চলে গেল আঁকার স্কুলে। আমার আজকে আর ভিডিও বানাতে ইচ্ছে করছিল না, যেটা কালকে আমার ভিডিও বানিয়ে রেখেছিলাম। তো সেই কারণে ভাবলাম যে একটুখানি দিদার বাড়িতে চলে যাই, মানে বেশিরভাগ সময়টা মনে হচ্ছে ওখানে গিয়ে থাকি, কিন্তু আমার নিজেরও সংসার আছে, সেখানেরও কাজকর্ম আছে, নিজেরও কাজকর্ম আছে। তো ওখানে গিয়ে দেখলাম একটুখানি পটল, কালকেই দেখে এসেছি যে পটল বেশ কিছু পেকে যাচ্ছে। তাই আমি বলেছিলাম কাল এসে একটু পটল বাটা বানিয়ে দেবো। আর ওরা এরকম খেতে দেখে, এই হচ্ছে আমার দিদার বাড়ি। কখনো তোমাদের সাথে শেয়ার করা হয়নি, আজ করব, কাল করব, পরশু করব। আর আজকে যখন শেয়ার করছি তখন সিচুয়েশানটা কেমন। আর চিকেন ওদের এনে রাখা ছিল আগের দিন, মানে আমার ওই দিদার বাড়ির বড় পিসির যে ছেলে, সে এনে দিয়ে গিয়েছিল। আবার আমি একটু চিকেনও কষা করিয়ে দিয়ে আসলাম, ওদের দুবেলা খাওয়া হয়ে যাবে।
তো এমনি তো মাঝে মাঝে রান্না করলে দিই, বুনু আবার বলছে বোদা তুই যেরকম ঝাল ঝাল করে চিকেন বানাস, ও আমার বুনুরা আমায় বোদা বলে ডাকে, আমার নাম তো ভুলটেই, বুনুরা আমায় বোদা ডাকে। তো এখান থেকে তারপরে আবার বেরিয়েছিলাম একটুখানি আমার বাড়ির জন্য বিরিয়ানি আনতে, তো তারপরে একটু দাদার বাড়ি গিয়েছিলাম। তো এইরকমই ছিল আজকের দিনটা। তো আমি জাস্ট এই বাড়িতে এলাম, এসে একটুখানি বসলাম, চোখ মুখের অবস্থা দেখতেই পারছো। তো প্রথমে তো দিদাবাড়ি থেকে রান্নাবান্নাটা করলাম, করার পরে বিরিয়ানি টিরিয়ানি কিনে মাদের দিলাম, দিয়ে আমার বড়দারা এসেছিলো দাদার বাড়িতে সোদপুরে, কালকে মিষ্টির নাচ ছিল তোমাদের বললাম। তো আমি দুপুরবেলা গেছিলাম, ওদের সাথে দেখা করতে, দিয়ে এই বাড়ি ঢুকলাম। তো এখন আবার যাবো হচ্ছে মাছের বাজার করতে। আচ্ছা, তোমরা থ্যাংক ইউ সো মাচ, আমার আগের দিনের ভিডিওটাতে তোমরা অনেক ভালোবাসা দিয়েছো, আর অনেকে বাবু কাকার আপডেট জানতে চেয়েছো, যেহেতু কালকে আমি একটা পুরনো ভিডিও দিয়েছি। তো বাবু কাকা শুক্রবার ভর্তি হয়েছিল, কালকে ফার্স্ট কেমোর কথা ছিল, বাট কালকে হয়নি, যেহেতু বাবু কাকার সোডিয়াম পটাশিয়ামটা একটু কম ছিল। তো ফাইনালি আজকে ফার্স্ট ট্রিটমেন্ট হয়েছে, এখন ঠিকঠাকই আছে, কালকে সকালবেলা ছেড়ে দেবে, বাড়ি আসবে। এই ফার্স্টটাতেই অ্যাডমিট থাকলো, এর পরের বারগুলোতে যাবে, ট্রিটমেন্ট করাবে, বাড়ি চলে আসবে দিনের দিন। তো ঠাকুরের কাছে প্রার্থনা করি যেন সব কিছু ঠিকঠাক থাকে, আর তোমরা সবাই বলেছো যে উনি সুস্থ থাকবেন, তো আগামী দিন যেন উনি ভালো থাকেন। আর বুনুদের বাড়িতে গিয়ে দুদিন ধরে বারবার আমার বুনুদের বাড়িতে বেরোচ্ছে, জানি না কেন। আসলে কাকি তো বাবু কাকার সঙ্গে রয়েছে, কারণ টাটা হসপিটালে কোনো আয়ার ব্যাপার নেই, বাড়ির লোককে থাকতে হয়। তো বুনুরা একা, পিসির এসে রয়েছে, পিসিদেরও তো বয়স হয়েছে, আর বুনুরাও রান্নাবান্নাটা করতে পারে না তা নয়, কিন্তু একটা বাড়িতে তো অনেক কাজ থাকে। তো এবারে হঠাৎ করে এরকম একটা সিচুয়েশান হয়ে যাবে যে মা বাবা কেউ থাকবে না, সবটাই নিজেদেরকে করতে হবে। ওরাও তো প্রস্তুত ছিল না এই ব্যাপারটার জন্য, আমরা কেউই প্রস্তুত ছিলাম না, তাই একটু গিয়ে করে দিয়ে আসা, যাতে করে মানে কি বলবো, ওদের একটুখানি উপকার হয়, মানে উপকার ইন দ্য সেন্স আমি বলতে চাইছি যে কাজটা যেন একটু কমে, কারণ রান্নাবান্না ছাড়া আরও অনেক কাজ থাকে, আর ওরা আমার রান্না খেতে ভালোবাসে, তাই আমি বললাম কালকে কি একটু করে দিয়ে আসলে, আমি বললাম আমি করে দিচ্ছি, এই কারণেই একটু হাতে হাতে করে দেওয়া আর কি। যাই হোক, আমি একটুখানি আমার ভিডিও বানাতেও একটুখানি সমস্যা হচ্ছে, কালকে থেকে মোহরের আবার পড়া শুরু, 18 তারিখ থেকে স্কুল শুরু, 18 তারিখ ওর ক্লাস টেস্ট, 22 তারিখে ওর সেকেন্ড ক্যাট পরীক্ষা, 22 তারিখ থেকে শুরু। তো আমারও এইসব প্রেশার, আর এই মেয়ের পড়া কাজ সমস্ত কিছু সামলে এই ব্যাপারটা নিয়ে আমি একটু ঘেঁটে রয়েছি। তো একটু একটু করে ট্রিটমেন্টটা আরও দু একটা হলে হয়তো আমরা সবাই একটু নর্মাল হয়ে যাব, সবাই সবার নর্মাল লাইফে একটু একটু করে ঢুকে যাবে। তো এটাই হচ্ছে গিয়ে ব্যাপার। আর কালকের ভিডিওটা কিন্তু আমার অনেক পুরনো ভিডিও ছিল। তো যাই হোক, আমি মাছের বাজার যাব, ওই ভিডিওটা আলাদা করে দেব, আর আমি এখনই ভিডিওটা এডিট করে পোস্ট করব, কারণ তোমরা বুঝতেই পারছো যে আমার চোখ মুখ দেখো, আমি একটু শুইনি, সেই সকালবেলা বুনুর ফোনেই আজকে আমার সকালবেলা ঘুম ভেঙেছে। তো যাই হোক, চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, মাছের বাজারের ভিডিওগুলো আবার কালকে অ্যাড করব।